আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনারা অনেকে দুশ্চিন্তায় রয়েছেন যারা 40 থেকে 45 পেয়েছেন এই লিখিত পরীক্ষায় নিবন্ধনের। গতকাল মার্ক দেখার পর থেকে অনেকেই খুব দুশ্চিন্তায় রয়েছেন যে আপনাদের জবটা হবে কিনা। হ্যাঁ, আপনাদের জব অবশ্যই হবে, আলহামদুলিল্লাহ জব হবে ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে, কথাটা যতটা সহজভাবে বললাম এতটা সহজ না, এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। তো তার মধ্যে আরেকটা কথা একটু ক্লিয়ার করি, এই যে আমি যে বললাম সবারই জব হবে, এই সবার বলতে কিন্তু প্রতি 100 জনেরই হবে না। এক্ষেত্রে হয়তো বা আপনার 2-3 জন বাদে হয়তো বা 95 থেকে 97 জনেরই জব হবে, আমি সেই কথাটা মিন করেছি, কারণ 100%-এর জব কখনোই হবে না। ঠিক আছে, তো এই যে 96-97 জনের মধ্যে আপনিও থাকবেন, যারা 40 পেয়েছেন সেও থাকবে, টেনশনের কোনো কারণ নাই। আর অবশ্যই আপনাদেরকে একটু মানে বুদ্ধি এবং কৌশল অবলম্বন করে আপনাদেরকে চয়েস লিস্ট সাজাতে হবে। সেই ক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে উপদেশ দেব, আপনারা স্কুল, মাদ্রাসা এবং জুনিয়র স্কুল এগুলোকে আপনার চয়েস লিস্টে রাখবেন, তাহলে কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা আপনার এলাকার যে সকল প্রত্যন্ত অঞ্চল, প্রত্যন্ত কিছু ইউনিয়ন পর্যায়ের কিছু গ্রাম রয়েছে যেগুলো খুবই প্রত্যন্ত এলাকা, দেখবেন একজন ব্যবসায়ীকেও যদি আপনি এলাকার নাম বলেন সেও সেখানে গিয়ে ব্যবসা করতে রাজি না। কাউকে যদি ওখানে কম টাকা দিয়ে জমি কিনে বাড়ি করতে বলেন সেও করতে চাচ্ছে না। এরকম কিছু জায়গা আছে, কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলাতেই আছে, এটা আমি জানি, আপনারাও জানেন। তো এরকম খুঁজে খুঁজে বের করে ভাই, কোনো উপায় নেই, কোনো বুদ্ধি নেই, কষ্ট করে হলেও একটু টাকা পয়সা খরচ করে হলেও আপনার ওখানে জবটা করতে হবে। কারণ জব যদি করতে চান, তারপরে জবে ঢুকে পরবর্তীতে কোথায় কি করবেন, নেক্সট আপনার বয়স থাকলে অন্য কোথাও চাকরির জন্য চেষ্টা করলে করতে পারেন। যদিও একটা চাকরিতে ঢুকলে আসলে দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়া খুব, চাকরির প্রস্তুতি নেওয়া খুব কষ্টকর হয়, এটা আমি জানি। তো সেটার আলাপ আজকে না। তো যেটা বললাম যে প্রত্যন্ত এলাকা খুঁজবেন, তারপরে জেলার অন্যান্য উপজেলা সেগুলোতেও এটা দেখবেন। 2 নম্বর হচ্ছে আপনার পার্শ্ববর্তী যে সকল জেলা রয়েছে সেই সকল জেলা থেকে কিছু কিছু উপজেলা, কিছু না আপনি সবগুলো উপজেলা টার্গেট করে এরকম জায়গা খুঁজে বের করবেন। আর 3 নম্বর অপশন হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের প্রত্যন্ত জেলা, বর্ডার এলাকা বা সীমান্তবর্তী জেলা, তারপর আপনার সমুদ্র তীরবর্তী বা উপকূলবর্তী যে সকল জেলা রয়েছে সেগুলোতে টার্গেট করবেন। টার্গেট করে এবং পার্বত্য জেলা এগুলোতে টার্গেট করে আপনি দেখবেন যে কোন কোন প্রতিষ্ঠানে আপনার সিট ফাঁকা রয়েছে বা আপনার চাহিদা রয়েছে, সেইগুলোতে অবশ্যই আপনারা চয়েস লিস্টে দিবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, আপনারা তো ভাবতেছেন হ্যাঁ ভাই আমার বাড়ি উত্তরবঙ্গে, আমি যাব দক্ষিণবঙ্গে। এরকম যদি চিন্তা থেকে থাকে তাহলে ভাই আপনার জব করার দরকার নাই। কারণ যদি আপনার মার্ক খুবই কম হয়ে থাকে, যদি ওইটা দিয়ে যদি আপনার এলাকার চয়েস লিস্টের মধ্যে যদি আপনার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, সেখানে আমার কিছু বলার নাই। কিন্তু এটার পসিবিলিটি খুবই কম। সেই জন্য বললাম যে দূর দূরান্ত চাকরি করার মনস্তাত্ত্বিক ভাবে প্রিপারেশন নিয়ে থাকেন, এবং আমি বলবো যদি চাকরিটা খুবই দরকার হয় আপনারা দূরেই চলে যান, যদি পুরুষ মানুষ হন তার উপর। এটা হইতেছে আপনাদের জন্য এখন ফরজ কাজ, যদি চাকরিটা আপনারা ধরতে চান। তো মোটামুটি ছোট করে বা ছোট দাগে বললে এইটুকুই আপনাদের জন্য পরামর্শ। আর এই কথাগুলো আরো একটু বড় ভাবে, আরো একটু বিশ্লেষণমূলক ভাবে, আরো একটু সুন্দর ভাবে হয়তো বলা যাবে, সেই ক্ষেত্রে ভিডিও হয়তো বা আরো লং হবে। তো আপনারা চাইলে কমেন্ট করে জানাইন, সেই ক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই। তো আজকের জন্য আপনাদের এইটুকু পরামর্শই, এইটুকু মানে পথ নির্দেশনায় আমি মনে করি যথেষ্ট। তো যেটা বললাম, অবশ্যই আপনারা স্কুল, মাদ্রাসা এবং জুনিয়র স্কুল যেমন আপনারা চয়েস লিস্টে রাখবেন, সেই রকম ভাবে আপনারা দূর দূরান্ত বা বর্ডার বা সীমান্তবর্তী জেলাগুলোকে চয়েস লিস্টে রাখবেন, এবং অবশ্যই নিজ নিজ এলাকাগুলোরও, প্রত্যন্ত এলাকা বা অঞ্চল বা গ্রামগুলোর স্কুলও চয়েস লিস্টে রাখবেন। তো মোটামুটি এই যে কয়েকটা কথা বা ক্রাইটেরিয়া আপনাদের সামনে উপস্থাপন করলাম, আলহামদুলিল্লাহ বিশ্বাস রাখেন এর মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরেও যদি কেউ দূর দূরান্তে চাকরি করতে না চান, সেটার হিসাব ভাই, সেটা আপনি আপনার ব্যাপারটা আপনি নিজের সঙ্গে বুঝেন, এটাতে আমাদের বাইরে থেকে বলার কোনো ইখতিয়ার নাই। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। আর আপনাদের অন্য কোনো জিজ্ঞাসা বা জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, শেষ করার আগে আরেকটা কথা বলতেছি, আমাকে বিশেষ করে আপনারা প্রশ্নগুলো ফেসবুক পেজে করলে ভালো হয়, কারণ আমি সেখানে 48 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ মানে 24 ঘন্টার মধ্যে চেষ্টা করি, কিন্তু সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।